নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল শনিবার, গণেশ চতুর্থী। এই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই সকলকে। এখন বাজে বেলা 12:30, ব্রাহ্মণ চলে এসেছে আর আমরাও পুজোতে বসে গেছি। এই মোমবাতিটা দেখে প্রথমে লাড্ডুই মনে করেছিলাম, একদম লাড্ডুর মতো। কি ভালো লাগছে মোমবাতিটা। মৌদি আর সঞ্জীবদার বাড়িতেই গণেশ পুজোতে এসেছি। প্রত্যেক বছরই ধুমধাম করে গণেশ পুজো হয়, কিন্তু এর আগে কোনোদিন এরকম ব্লগ বানানো হয়নি। এই বছরই প্রথম এই গণেশ পুজোর ব্লগ বানাচ্ছি। প্রতি বছরই মৌদি আর সঞ্জীবদার বাড়িতে গণেশ চতুর্থীর দিনটা খুব মজা আর আনন্দে কাটে। পুজো, খাওয়া দাওয়া তো রয়েছেই, তার সাথে রয়েছে সব প্রিয়জনরা একত্রিত হওয়া। সবসময় এক জায়গায় না হতে পারলেও এই পুজোর সময় সবাই চেষ্টা করে এক জায়গায় হওয়ার। এর জন্য এই পুজোটা আরো স্পেশাল এবং আনন্দের হয়ে যায়। মৌদি শ্রী গণপতি বাপ্পার জন্য ভোগ নিয়ে চলে এসেছে। প্রচলন আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই সবাইকে একবার ভোগ দর্শন করিয়ে দিচ্ছি। আর এই ভোগের মধ্যে পাটিসাপটা, মোদক আর মালপোয়াটা আমি বানিয়েছিলাম। পরে বং অ্যাপেটাইটে এই রেসিপিগুলো অবশ্যই দিয়ে দেব। পুজো অনেকটাই হয়ে এসেছে, এবার আরতিটা শুরু হয়েছে। ঠাকুর মশাই আজকে দেরি করে আসলেও আরতিতে কোনো কিন্তু কমতি রাখেনি। আরতি এত সুন্দর করে করেছে যে দেরি করে আসাটা একদম মেকআপ করে দিয়েছে। তাছাড়াও বাপনদার মন্ত্র উচ্চারণ এবং পুজোর পদ্ধতি খুবই সুন্দর। আর ঠাকুর মশাইও ঢাকের তালে তালে খুব সুন্দর আরতি করে চলেছে। আরতির মাঝেই আমিও একটু ভিডিও করে নিলাম। আমার পাশেই রয়েছে আমাদের সবার প্রিয় শেইলিন, আর শেইলিন তার আন্টির কোলে। আর এই আন্টিটা আমার পিসির মেয়ে, আমার বোন হয়। আর এদিকে মৌদি ব্রাহ্মণের গরম লাগছে বলে একটা ছোট ফ্যান দিয়ে হাওয়া দিচ্ছে। এই হলো মৌদি আর সঞ্জীবদা, এসসি ফটোগ্রাফির ওনার সঞ্জীবদা। আর এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, আর বাবা মায়ের মাঝেই বসে আছে ছোট্ট শেইলিন। আর আমার পাশে বসে আছে দিয়া, আর বাকিরাও আছে তার পাশ থেকে। সবার গরম লাগলেও কেউ এই যজ্ঞ ছেড়ে উঠে যাবে না। এদিকে দিয়ার এত তাপ লাগছে যে আঁচল দিয়ে মুখ ঢেকে নিয়েছে। আর আজকে যজ্ঞের শিখাটা কিন্তু খুব ভালো উঠেছে। আর এখন এই যজ্ঞ চলাকালীনই শুরু হয়েছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি হয়ে গেছে, যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছে শেইলিনকে। পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই আমিও বসে পড়েছি প্রসাদ বাড়তে। কারণ এখন বাজে বেলা 3:30। সকাল থেকে অনেকেই উপোস করে আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি প্রসাদগুলো বেড়ে ফেললাম। তাহলে এখন এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগে। সন্ধেবেলাও আমরা অনেক আনন্দ করেছি, মজা করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো।